নমস্কার বন্ধুরা, পল্লীবধূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিটা দারুণ হতে চলেছে। আজ বানাবো কাঁঠালের ফুলুরি। আর এই ফুলুরি বানানোর রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছে থেকে শিখেছি। তাই ঠাকুমার পদ্ধতিতে ফুলুরি বানানোর রেসিপি জানতে হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ইউটিউবের নতুন সদস্য। আপনাদের একটু ভালোবাসা আর সহযোগিতা পেলে আমার এই জার্নিটা খুবই সহজ হবে। চলুন বন্ধুরা, গাছে থেকে কাঁঠালটা কেটে ফেলি। বন্ধুরা, চলে এসেছি কাঁঠাল কাটতে। আমাদের রান্নাঘরের চালের উপর কাঁঠাল হয়ে আছে। কি সুন্দর ছিল। আজ কেটে ফেলতে হবে, অনেকটা পেকে গেছে। এই কাঁঠাল দিয়েই আজকের ফুলুরি বানাবো। কাঁঠালটা বেশ বড়ই হয়েছে, ভারী আছে। এবার কেটে নেব কাঁঠালটা। কাঁঠাল কাটতে শুরু করে দিলাম। বাবা, কাঁঠাল কাটা হয়ে গেছে। বাবা, কি ভারী। এবার এর মধ্যে থেকে কয়াগুলো বের করে নেব, নিয়ে কাঁঠালে ফুলুরি বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে দেখা হবে। বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে কাঁঠালের ফুলুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে রয়েছে গুঁড়ো দুধ, কালো জিরে, চিনি, লবণ, সুজি। এখানে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি। সুজিটা ভিজিয়ে নিলে বড়াটা নরম হবে ভিতরে। এখানে রয়েছে ময়দা। এখানে রয়েছে কাঁঠালের পাল। এই কাঁঠাল থেকে কোয়াগুলো নিয়ে আঁটিগুলো বাদ দিয়ে আমি কোয়াগুলো শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নিই। প্রথমে দিয়ে দেবো একটু কালো জিরে, লবণ, গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে ফুলের স্বাদটা বেড়ে যাবে। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর 2 কাপ ময়দা নিয়েছি। আপনারাও এইভাবে নেবেন। এবার আমি সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থাতে একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজি। এবার কাঁঠালের পাল দিয়ে দেব। এবার দিয়ে দেবো চিনি। আমি ওই কাপের 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁঠাল তো মিষ্টি, যে যেমন মিষ্টি খান তেমনই চিনি দেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। ব্যাটার একদম পুরো রেডি হয়ে গেছে। এইরকমই হবে। এবার কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণ উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার তেল ঢেলে দেবো। এখানে আমি নিয়েছি রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার ফুলুরিগুলো একে একে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর ফুলছে।
ফুলুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলুরিগুলো তুলে নেব। কি সুন্দর ফুলেছে এই ফুলুরিগুলো, আর কালার এসেছে কত সুন্দর। দেখুন বন্ধুরা, ফুলুরিগুলো কি সুন্দর ফুলছে, একদম রসগোল্লার মতো। বন্ধুরা, আপনাদের বাড়িতেও অনেক বাচ্চারা আছে যারা কাঁঠাল খেতে চায় না, তাদেরকে এইভাবে ফুলুরি বানিয়ে খাওয়াবেন, দেখবেন খুব খাবে আর খুব মজাও পাবে। ভাজা হয়ে গেছে, ফুলুরিগুলো তুলে নেব। মা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ভিতরটা খুব নরম তুলতুলে আর উপরেরটা বেশ মুচমুচে মতন। বৌমা যা বানিয়েছে না, খুব ভালো হয়েছে। বন্ধুরা, মা তো বললো খেয়ে কেমন হয়েছে, আপনারাও বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম গ্রামীণ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো অন্য একটা গ্রামীণ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।